তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি একসময় সমুদ্রপথে কিছু সঙ্গী নিয়ে জাহাজে ভ্রমণ করছিলেন। তারা প্রায় ৩০ দিন সমুদ্রে ভাসতে থাকেন। একসময় প্রচণ্ড ঢেউ ও ঝড়ের কবলে পড়ে তাদের জাহাজ পথ হারিয়ে ফেলে। অনেক কষ্টের পর তারা একটা অজানা দ্বীপে গিয়ে পৌঁছান। তখন প্রায় সূর্য ডুবে যাচ্ছিল। তারা জাহাজ থেকে নেমে দ্বীপে প্রবেশ করেন। দ্বীপে ঢোকার পর তারা একটি অদ্ভুত প্রাণী দেখতে পান। প্রাণীটির শরীরে এত বেশি লোম ছিল যে সামনে থেকে নাকি পিছন থেকে দেখছে তা বোঝা যাচ্ছিল না। তারা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে? সে উত্তর দিল, আমি জাসা। তারা আবার জিজ্ঞেস করলেন, জাসা কি? সে বলল, তোমরা ওই গির্জা বা বড় ঘরে যাও, সেখানে একজন লোক আছে, সে তোমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এ কথা শুনে তারা আরও ভয় পেলেন, কারণ বুঝতে পারছিলেন না এটি মানুষ নাকি শয়তানি কিছু। তার নির্দেশিত স্থানে গিয়ে এটি বিশাল দেহ বিশিষ্ট লোককে দেখতে পেলেন। লোকটির হাত গলা বাঁধা, 2 হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত লোহার শিকলে আবদ্ধ। তিনি ছিলেন দেখতে খুবই ভয়ঙ্কর চেহারার। লোকটি তাদেরকে জিজ্ঞেস করল, তোমরা কারা? কোথা থেকে এসেছ? তারা নিজেদের পরিচয় দিলেন এবং সমুদ্র পথ হারিয়ে এখানে আসার কথা বললেন। এরপর সে ব্যক্তিটি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে শুরু করল। সে জিজ্ঞেস করল, বাইসান এলাকার খেজুর গাছগুলো কি এখনো ফল দেয়? তারা বললেন, হ্যাঁ, দেয়। সে বলল, শীঘ্রই এমন সময় আসবে যখন আর এগুলো ফল দিবে না। তারপর সে ব্যক্তিটি জিজ্ঞেস করল, তাবারিয়া হ্রদে কি পানি আছে? তারা বললেন, হ্যাঁ, অনেক পানি আছে। সে বলল, শীঘ্রই এর পানি শুকিয়ে যাবে। সে জিজ্ঞেস করল, জুগার ঝর্ণায় কি পানি আছে? লোকেরা তা দিয়ে কি চাষাবাদ করে? তারা বললেন, হ্যাঁ, আছে। তারপর সে জিজ্ঞেস করল, উম্মীদের নবী কি বের হয়েছেন? তারা বললেন, হ্যাঁ। সে জিজ্ঞেস করল, তিনি কি মক্কা থেকে মদিনায় গিয়েছেন? তারা বললেন, হ্যাঁ। সে জিজ্ঞেস করল, আরবরা কি তার অনুগত্য করছে? তারা বললেন, হ্যাঁ। সে বলল, তাদের জন্য এটাই উত্তম। সর্বশেষে লোকটি তার নিজের পরিচয় প্রকাশ করলেন, আমি মাসিহ দাজ্জাল। শীঘ্রই আমাকে এখান থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। তখন আমি পৃথিবীতে বের হব এবং 40 দিনের মধ্যে অধিকাংশ স্থানে ভ্রমণ করব। তবে মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারব না, কারণ সেখানে আল্লাহর ফেরেশতারা পাহারা দিবে। এবার আসা যাক বর্তমান প্রেক্ষাপটে দাজ্জালের আবির্ভাব কবে ঘটবে। দাজ্জাল বের হওয়ার নির্দিষ্ট কোনো দিন বা তারিখ নেই। এটা সম্পূর্ণ আল্লাহর উপর নির্ভর করবে, কিন্তু তার কিছু নমুনা পাওয়া গেছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক দাজ্জাল পৃথিবীতে আসার আগে কি কি ঘটবে। মানুষের মধ্যে মিথ্যে, প্রতারণা, জুলুম বেড়ে যাবে। সত্যি কথা বলার মানুষ কমে যাবে। দুনিয়ার লোভ ও পাপ বৃদ্ধি পাবে। প্রকৃত ইসলামী জ্ঞান কমে যাবে। আলেমরা একে একে চলে যাবে। অজ্ঞতা ছড়িয়ে পড়বে। টানা কয়েক বছর বৃষ্টি কমে যাবে। খাদ্য সংকট দেখা দিবে। মানুষ খুব কষ্টে পড়বে। অনেক ভণ্ড এবং মিথ্যা নবী দাবিদার আসবে। তারা মানুষকে ভুল পথে নেবে। বিভিন্ন জায়গায় যুদ্ধ বাড়বে। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে। দাজ্জাল আসার আগেই একজন ন্যায়পরায়ণ নেতা আসবেন। তিনি মুসলমানদের একত্রিত করবেন। তার সময়ে দাজ্জালের আবির্ভাব হবে।